নমস্কার। রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদা, দাদা, দিদি, ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আজকে আমি একটা সুন্দর আলোচনা নিয়ে এসেছি। আমি এর আগেও ভিডিওটি করেছি, তাও আমি আবারও ভাবলাম যে যদি আমি ভিডিওটা করতে পারি, কারণ অনেকে আমাকে অনুরোধ করেছে এই ভিডিওটি করার জন্য, এবং আমি সকলকে অনুরোধ করব যে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবেন। আমি বেশি বড়ও করব না। আজকে আমরা আলোচনা করব দীক্ষা প্রসঙ্গ, এবং শুধু দীক্ষা প্রসঙ্গের মানে এই নয় যে আপনি কোনো নির্দিষ্ট গুরুর দীক্ষা কিভাবে নেবেন সেইটা নয়। আমি দীক্ষা প্রসঙ্গে নিয়ে আজকে আলোচনা করব যে আপনি যে কোনো গুরুরই আপনি দীক্ষা নিন না কেন, কিন্তু তার একটি পদ্ধতি আছে। সেই পদ্ধতিটি আমি আপনাদেরকে আলোচনা করবো এবং আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনি আপনার গুরু দীক্ষা নিতে পারবেন। আমরা জানি দীক্ষা নেওয়াটা আমাদের জীবনে কত জরুরি, কত ইম্পর্টেন্ট, কারণ গুরু আমাদের জীবনে অনেক রকম মানে বলতে গেলে আমাদের জীবন শুধরে দেয় বলতে গেলে। তাই আমাদের জীবনে গুরুর খুব প্রয়োজন, কারণ গুরু আমাদেরকে ঈশ্বরের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এটাই হচ্ছে মূল কথা, যেটা আমি প্রথম থেকে বলতে পারছিলাম না, আটকে গেছিলাম। তো গুরু আমাদেরকে ঈশ্বরের পথটি দেখিয়ে দেন। তার আদেশ মেনে চললে আমাদের জীবনটা খুব সুন্দর হয়ে উঠবে। তাই জন্য তো আমাদের এক একজনের একটি করে গুরু খুব দরকার এই জীবনে থাকতে গেলে, কারণ গুরুর মাধ্যমেই আমরা ঈশ্বরের কাছে পৌঁছতে পারব। তো দেখুন, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে দীক্ষা প্রসঙ্গ। দীক্ষা আমরা কি করে নেব, কোথা থেকে নেব, কেন নেব, কি পদ্ধতি, সম্পূর্ণ বিষয় আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। কিন্তু আপনাদেরকে কিন্তু মনোযোগ দিয়ে এই আলোচনাটি শুনতে হবে। এবং একটি কথা বলবো আলোচনা শুরু করার আগে, সেটা হচ্ছে রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কারণ আপনারাই পারবেন আমাকে এগিয়ে নিয়ে যেতে। তো চলুন আজকের প্রসঙ্গ মানে আজকের আলোচনা শুরু করা যাক। দীক্ষা প্রসঙ্গ। আমরা প্রত্যেকটি মানুষ নিজস্ব একটা মতামত থাকে, তাই তো? সাপোজ ধরুন কেউ হয়তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে ভীষণ মানেন, ভীষণ ভালোবাসেন, তাকে গুরু হিসেবে মেনে নিতে চাইছেন। কেউ শ্রীমৎ দুর্গা প্রসন্ন পরমহংসদেবকে খুব ভালোবাসেন, তাকে গুরু হিসেবে মেনে নিতে চাইছেন। কেউ অনুকূল ঠাকুরের দীক্ষা নিতে চাইছেন, তাকে গুরু হিসেবে মেনে নিতে চাইছেন। কেউ দেবাদিদেব মহাদেব বাবা তারকেশ্বরকে গুরু হিসেবে মেনে নিতে চাইছেন, তার দীক্ষা নেবেন। তো গুরু যে কেউ হতে পারে। আপনি যাকে ভালোবাসেন, আপনি আপনার মনে যার প্রতি রেসপেক্ট, আপনি তাকে গুরু হিসেবে মেনে নিতে চাইছেন, অবশ্যই, একদম। তার আগে আমি আপনাদেরকে একটাই কথা বলবো, আপনি যখনই আপনার ভেতর থেকে, অন্তর থেকে যখন আপনার আসবে যে হ্যাঁ দীক্ষা নিতে ইচ্ছা হয়েছে, অবশ্যই আপনি দীক্ষা নেবেন, এবং তার প্রস্তুতি তো আছেই, সেই প্রস্তুতিটা আপনাকে নিতে হবে। তবে আজকাল যেটা আমি দেখেছি, দীক্ষা নেওয়াটা একটা স্টেটাসে এসে দাঁড়িয়েছে। সাপোজ ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, আজকাল বেশিরভাগ মানুষ আমি দেখেছি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের দীক্ষা নেওয়ার জন্য খুব আগ্রহ, বা শ্রীমৎ দুর্গা প্রসন্ন পরমহংসদেবের দীক্ষা নিতে খুব আগ্রহ, বা অনুকূল ঠাকুরের দীক্ষা নিতে খুব আগ্রহ, কিন্তু তারা ওই প্রথম দিনই দীক্ষা নেওয়ার জন্য আশ্রমে যান, তারপর আর তারা আশ্রমে যান না, ভুলে যান। দীক্ষা নিতে গেলে নাম জপ করতে হয়, তুমি যে ঈশ্বরের তুমি ভালোবাসো, গুরুর কাছ থেকে সেই মন্ত্র আমরা পাই, কিন্তু দীক্ষা নেওয়ার পর সে সেই মন্ত্রও জপ করে না, সে আর ওই গুরু আশ্রমেও ভিজিট করে না। জাস্ট দীক্ষা নেওয়ার ছিল, নিয়ে নিয়েছে। বাড়িতে একটা বিশাল গুরুদেবের ছবি দিয়ে দিল, বার্ষিকী উৎসব করছে, লোকজন খাওয়া দাওয়া করছে, হ্যাঁ লোকজনদের আমন্ত্রিত করছে, কিন্তু অথচ গুরুর আদেশ কিছুতেই পালন হচ্ছে না। তো এই যে আমি একটা স্টেটাস নিলাম যে আমি অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছি, আমি শ্রীমৎ দুর্গা প্রসন্ন পরমহংসদেবের দীক্ষা নিচ্ছি, আমি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের দীক্ষা নিচ্ছি, বিশাল বড় ছবি, প্রত্যেক দিন আমি হাজার হাজার টাকা খরচা করছি, লোকজন খাওয়াচ্ছি, দেখো আমি দীক্ষা নিয়েছি, এই আমার গুরু। কিন্তু আমরা কতটা গুরু আদেশ পালন করছি? আমরা কতজন ঠিকভাবে গুরু আদেশ পালন করছি?
তাই জন্য দীক্ষা নেবেন, অবশ্যই নেবেন, কিন্তু এটাকে স্টেটাসে পরিণত করবেন না। এই দীক্ষাটাকে আপনার অহংকারে পরিণত করবেন না। এই দীক্ষাটাকে আপনারা শো অফে পরিণত করবেন না। তাহলে কিন্তু সেই দীক্ষার কোনো ফল লাভ আপনি পাবেন না। আজকের ভিডিওটা আমি আপনাদের বাস্তবটা তুলে ধরছি। দীক্ষা নেওয়ার একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়মগুলো পালন করবেন। ফর এক্সাম্পল, আপনি যে কোনো আশ্রমে যান, দীক্ষা নেওয়ার আগে সাপোজ ধরুন আপনি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের দীক্ষা নিতে চাইছেন, আপনি শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের দীক্ষা নিতে চাইছেন, বা আপনি অনুকূল ঠাকুরের বা আরো অন্য কোনো গুরুর আপনি দীক্ষা নিতে চাইছেন। যে গুরুর দীক্ষা আপনি নিন না কেন, সবচেয়ে প্রথম যেটা আপনার করণীয় সেটা হচ্ছে সেই গুরু সম্পর্কে আপনার নলেজটা গেইন করা, জ্ঞানটা অর্জন করা সেই গুরুর বিষয়ে। সেই আশ্রমে একটু আপনাকে যাতায়াত করতে হবে, সেখানকার প্রভুজি বা মহারাজজিদের সাথে আপনার সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে সুন্দর। নিয়মিতভাবে সপ্তাহে অন্তত একটা দিন আপনারা সেই আশ্রমে যাবেন, সেখানকার একটু নাম কীর্তন শুনবেন, একটু আলোচনা শুনবেন। আশ্রমেই একমাত্র আপনি যখন যাবেন দেখবেন সেখানে গীতা পাঠ হয়, ভগবানের নাম গুণ হয়, নাম কীর্তন হয়, গুরু নিয়ে আলোচনা হয়, তার বাণীর কথা নিয়ে আলোচনা হয়। তো সেইভাবেই আপনাদেরকে সেই নির্দিষ্ট আশ্রমে আপনাকে যেতে হবে, তার বিষয়ে জানতে হবে, তার জীবনী কাহিনী আপনাকে শুনতে হবে, পড়তে হবে, নলেজটা আপনাকে রাখতে হবে। তার সম্পর্কিত তার জীবনী সম্পর্কিত যে বইগুলো আছে সেগুলো আপনাকে কালেক্ট করতে হবে, তার সম্পর্কে আপনাকে পড়তে হবে। কারণ আপনি যতক্ষণ না আপনার গুরুর বিষয়ে ভালোভাবে জানতে পারছেন, সেই বিষয়ে কিন্তু আপনি যতক্ষণ আপনি জানতে পারছেন ততক্ষণ আপনার গুরু দীক্ষা না নেওয়াই উচিত। কারণ আপনি যদি আপনার গুরুকে সত্যি ভালোবাসেন, তাহলে আপনার এটা কর্তব্য যে আপনার গুরুর বিষয়ে জানার। আপনার গুরু কি কি সাধনা করেছিলেন, তিনি কি করে এই উঁচু পদে স্থান পেয়েছেন, এই গুরুর পদটা তিনি কি করে পেয়েছেন, তিনি সাধনা কোন কোন কিভাবে পেয়েছিলেন, তার তপস্যার কাহিনী, তার কষ্টের কাহিনী, তার জীবনী, তার যে একটা সংগ্রামের জীবনী, তিনি যে আজকে গুরু হতে পেরেছেন, সে কি করে এই পথটা পেলেন, সে কোনো ভগবানের যে দেখা পেয়েছেন, তার যে একটা লীলা, সেই সমস্ত কিছু আমাদেরকে জানতে হবে। তাহলেই আমরা এই গুরু দীক্ষাটি খুব সুন্দরভাবে নিতে পারব। এবার আপনাকে ভেবে চিন্তে নিতে হবে যে আপনি সাপোজ ধরুন আপনি ভগবান শ্রীকৃষ্ণকে খুব ভালোবাসেন, গুরুত্ব দীক্ষা নেবেন, কিন্তু তার সাথে সাথে আপনার মনের মধ্যে ভগবানের প্রতি একটা ভক্তি ভালোবাসা থাকা উচিত। সাপোজ ধরুন আপনি কৃষ্ণ মতে দীক্ষা নিতে চাইছেন, তো তার জন্য আপনাকে ভগবান শ্রীকৃষ্ণের বই পড়তে হবে, মহাভারত, তাই না? তারপরে তার রামায়ণ আছে, তারপরে ভগবান শ্রীকৃষ্ণ লীলা, ভগবত পাঠ, বিষ্ণু পুরাণ, এইসব বইগুলো আপনাকে পড়ে তার বিষয়ে জানতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ কে ছিলেন, তিনি কোন ভগবানের অবতার, ভগবান বিষ্ণুর অবতার, ভগবান বিষ্ণু সম্পর্কে জানতে হবে। সাপোজ ধরুন আপনি রামকৃষ্ণ মিশনে গিয়ে আপনি শাক্ত মতে আপনি দীক্ষা নিতে চাইছেন, তাহলে আপনাকে সেই বিষয়ে আপনাকে জানতে হবে, তাই না? মা দেবী দুর্গার সম্পর্কে জানতে হবে, তার জীবন কাহিনী, তার সংগ্রাম লড়াইয়ের কথা জানতে হবে, মা কালীর সম্পর্কে আপনাকে জানতে হবে, নানান রকম দেবীর কথা আপনাকে নিয়ে আলোচনা করতে হবে, বই সংগ্রহ করতে হবে, একটু চণ্ডী পাঠ, গীতা পাঠ, এগুলো সমস্ত রকম বই নিয়ে আপনাকে আলোচনা করতে হবে। এবং রামকৃষ্ণ মিশনে দীক্ষা নিতে গেলে আপনাকে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, শারদা মা এবং স্বামী বিবেকানন্দের জীবন কাহিনী সম্পর্কে জানতে হবে, তাদের সংগ্রামের কথা জানতে হবে, তারা কি কি করেছেন আমাদের দেশের জন্য, এই আধ্যাত্মিক জীবনের জন্য। শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের দীক্ষা নিতে গেলে তার আশ্রমে যাতায়াত করতে হবে, তার বই কিনবেন, তার বই সম্পর্কে, তার বইটি পড়ে তার সম্পর্কে জানবার চেষ্টা করবেন। মহাদেবের যদি দীক্ষা নিতে চান তারকেশ্বর থেকে, তাহলে তারকেশ্বরে যাবেন, তার পূজা অর্চনা করবেন, তার বই কিনবেন, তার বিষয়ে নানান রকম আলোচনা আপনারা গেইন করবেন। তো আমার বক্তব্য হচ্ছে আপনি যে কোনো দেবদেবীর আপনি দীক্ষা নিতে পারেন, যার মন্ত্র আপনার নেওয়ার ইচ্ছা হচ্ছে, কিন্তু তার আগে আপনাকে সেই দেবদেবী, সেই ঠাকুর দেবতা ভগবানের ব্যাপারে আপনাকে জানতে হবে, তাকে ভক্তি বলে শ্রদ্ধা নিয়ে তার কথা শুনতে হবে, তাকে মেনে চলতে হবে। যে গুরুর আপনি যে গুরুর দীক্ষা নিতে চাইছেন সেই গুরু সম্পর্কিত আপনার পুরো নলেজটা আপনার রাখতে হবে। এবং আপনাকে নিয়ারেস্ট ব্রাঞ্চে গিয়ে
যে কোনো আপনি ধরুন রামকৃষ্ণ পরমহংসদেবের দীক্ষা নিতে চাইছেন, বা শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের দীক্ষা নিতে চাইছেন, বা আপনি ইস্কনের দীক্ষা নিতে চাইছেন, বা আপনি তারকেশ্বর থেকে বাবা ভোলেনাথের দীক্ষা নিতে চাইছেন, তো তার জন্য আপনাকে সেই ব্রাঞ্চগুলোতে যেতে হবে, সেই মন্দিরে যেতে হবে, বাবা ভোলেনাথের ইস্কন মন্দিরে যেতে হবে, নাগতলা সেবাশ্রম আছে শ্রীগুরুর, বেলুর মঠ আছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ, বা আরো শাখা প্রশাখা আছে, অনুকূল ঠাকুরের আশ্রমে যেতে হবে যদি আপনি অনুকূল ঠাকুরে নিতে চান। তো বিভিন্ন গুরুর বিভিন্ন আশ্রম আছে, সেখানে আপনাকে যোগাযোগ রাখতে হবে, একটু সেখানে গিয়ে ভিজিট করতে হবে, এবং তাদের কিছু নির্দিষ্ট সময় আছে, সেই সময়ের মধ্যে আপনাকে যেতে হবে। এবং যতদূর আমার নলেজে আছে, যখনই আপনি দীক্ষা নেবেন তার আগে থেকে আপনাকে পুরো প্রস্তুতি থাকতে হবে। দীক্ষার যেদিনকে নেবেন সেদিনকে ভোরবেলা উঠে গঙ্গা স্নান করতে হয়, তারপরে একদম পরিষ্কার বা একটি নতুন ধুতি বা পাঞ্জাবি পরে আপনাকে আশ্রম যেতে হবে। সেই গুরুর জন্য বস্ত্র নতুন নিতে হয়, পদ্ম ফুল নিতে হয়, মিষ্টান্ন নিতে হয়, সেখানে গিয়ে ধ্যান করতে হয়, হ্যাঁ, গুরুর আদেশ পালন করতে হয়, গুরু আপনাকে যেভাবে দীক্ষার নিয়ম বলে দেবে সেই নিয়মগুলো আপনাকে পালন করতে হবে। তারপরে বাড়িতে এসে সুন্দর করে আপনি প্রত্যেক দিনের মতো যেরকম গুরু আপনাকে আদেশ করবে, যে নিয়মগুলি সেগুলোকে আপনাকে পালন করতে হবে। গুরুর নাম জপ করতে হবে দিনে অন্তত 2 বার, অ্যাটলিস্ট মিনিমাম 1 বার তো আপনাকে ধ্যানে বসতেই হবে। যে ভগবানের মন্ত্রে, যে ঈশ্বরের মন্ত্রে আপনাকে গুরু মন্ত্র দিয়েছে, সেই মন্ত্র আপনাকে নিয়মিত জপ করতে হবে। অসুবিধা হলে সবসময় গুরুর সঙ্গে আপনি যোগাযোগ করবেন। তো এরকম নানান রকম কারণ আছে, খুব শক্ত নয়, খুব সিম্পল নিয়ম, কিন্তু এগুলো মেনে চলতে হবে। নির্দিষ্ট সময় গুরুকে মানতে হবে, গুরু পূজা করতে হবে, নির্দিষ্ট সময় আর্নিং করতে হবে। যে মন্ত্রটা আপনাকে দেবে আপনি আপনার নির্দিষ্ট সময় বার করে আর্নিং করবেন, গুরুর ধ্যান করবেন। এবং যখনই আপনি গুরুর বা যে ভগবানের মন্ত্র আপনি নেবেন গুরুর কাছ থেকে, সেই গুরুর ছবি এবং সেই ভগবানের ছবি নিয়ে এসে বাড়িতে স্থাপনা করবেন, পূজা করবেন, তার সেবা করবেন, ফুল চন্দন মিষ্টান্ন ফল টল দিয়ে। তো এই যে দীক্ষাটা আমরা নেব, এটা মন থেকে নিতে হবে। মন থেকে আসলেই তখনই দীক্ষাটা নেব। যখন আপনি সময় হয়ে এসছে তখনই দেখবেন আপনি আপনার মনের মধ্যেই বিচারটা আসবে, কিন্তু তার জন্য আপনাকে তৈরি থাকতে হবে, ভগবানের নাম জপ করতে হবে। আপনি ভাবলেন যে সারাটা জীবন তো আমি অনেক পয়সা কামিয়েছি, অনেক ছড়ছাপটা গেছে, হ্যাঁ, সারাটা জীবন আমি অনেক খারাপ কাজ করলাম, এখন ভাবছি যে বয়স তো হয়ে গেছে, এখন দীক্ষাটা নিয়েই ফেলি, তাহলে সব পাপ ধুয়ে যাবে। এটা ভুল। অনেকে আছে এরকম করে, আমার নিজের চোখে দেখা, সারাটা জীবন বদমাইশি করলো, শেষ জীবনে বলছে এবার দীক্ষা নেব, দীক্ষা নিয়ে গুরুর নাম জপ করবো, তারপর একটু তীর্থস্থান করবো, পাপটা ধুয়ে যাবে। কখনো এই কাজটা হবে না। যেটা আপনি করবেন, যে কর্মটা আপনি করবেন এই পৃথিবীতে, সে কর্মের ফল আপনাকে ভোগ করতেই হবে। ঈশ্বর তো সবকিছু দেখছেন, তিনিই হচ্ছেন সবকিছু, তিনি কিন্তু সব দেখছেন, তিনি সবকিছু ঠিক করে দিয়েছেন। তাই জন্য কোনো সময়ের অপেক্ষায় থাকবেন না যে এই সময়টা কি দীক্ষাটা নিলে আমার জন্য ভালো হবে, একদম নয়। দীক্ষার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই। আপনি যখন আপনার মন চাইবে, আপনি যে কোনো সময় আপনি দীক্ষা নিতে পারেন। ছোট ছোট বাচ্চারা যারা গুরু দীক্ষা নিতে চায়, অনেকে আমি দেখেছি 8 বছর 9 বছর 10 বছরের বাচ্চারা কি সুন্দর ভগবানকে, তারা পড়াশোনাও করছে, জীবনটাকেও সুন্দর বাবা মার কথা মেনে চলছে, আবার তারা দীক্ষাও নিচ্ছে, তারা ভগবানের নাম জপ করছে। তাহলে ভাবুন তো তাদের জীবনটা কত সুন্দর হচ্ছে। তাই সবসময় জীবনের গোড়া থেকেই এই জিনিসগুলোকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, তাহলে দেখবেন বাকি জীবনটা আমাদের ভালো করে কাটবে। শেষ জীবনে কিছু হয় না ভালো করলে, ভালো যদি করতে হয় তাহলে জীবনের প্রথম থেকে, জীবনের গোড়ার থেকেই করতে হবে, তাই তো? তাই আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের সত্যি খুব ভালো লাগলো। ভালো তো লাগতেই হবে, কারণ আমি সবসময় চেষ্টা করি ভালো কিছু আপনাদের সাথে শেয়ার করা, ভালো কিছু আপনাদের সাথে আলোচনা করা। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। তাই জন্য একটাই কথা বলবো, ভালো কাজ করুন, ভালো কর্ম করুন, এবং ফলের আশা রাখবেন না, ঈশ্বর দেখছেন, সব ভালো হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী রাধা মাধবের জয়। ওম নমঃ শিবায়।
জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রী গুরুদেবের জয়। সবাই ভালো থাকবেন, আনন্দ থাকবেন। রামাকৃষ্ণ টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার এরকম পজিটিভ ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে ঠিক সময় পৌঁছে যায়।